কক্সবাজারের সাদা বালু থাকতে কক্সবাজার গিয়ে ঘুরে আসুন এবং চাঁদপুর বড় স্টেশন পাথরগুলো থাকতে আসলে চাঁদপুর থেকে ঘুরে আসুন। কারণ ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট থেকে টুরিস্ট স্পট থেকে আপনার পাথর এবং বালুগুলা চুরি হয়ে যাচ্ছে গেছে কয়েক মাস এবং কয়েকদিন ধরে। এটা আমরা সর্বদাই সর্ব জায়গা থেকে দেখতে পারতেছি। আমি চিন্তা করি কবে জানি আমাদের চাঁদপুরের বড় স্টেশন থেকে যে ইলিশ মাছগুলো পাওয়া যায় সেই ইলিশ মাছগুলো কবে জানি বিলুপ্ত হয়ে যায় এবং নাই হয়ে যায়। এবং এই সাদা পাথর নিয়ে এবং সিলেট সাদা পাথর জাফলং সাদা পাথরের নিয়ে এগুলা নিয়ে যে একটা অবস্থা চলতেছে শহরে এবং জাফলং এ বা সাদা পাথর এরিয়াতে, এই পাথরগুলো আসলে আমি যখন আরো 2-3 বছর আগে যাই তখন ওইখানকার যে একটা ভিউ ছিল আর এখনকার যে একটা ভিউ, এখনকার বর্তমান অবস্থা ওইখানকার পুরো ক্ষেত আরো ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা যাচ্ছি গুলিস্তান থেকে এবং হাতিরঝিল হয়ে গুলশান 1-2 হয়ে যাব যমুনা ফিচার পার্কে। তো এদিক দিয়ে আস্তে আস্তে অনেকের মুখে আসলে অনেক নিউজ ফিডে আপনারা দেখতেছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন যে আসলে সিলেট যে সাদা পাথরগুলো আসলে এখন পর্যন্ত উঠানো হয়েছে। তো সেই জায়গাটা যদি আরো 1 বছর আগেরকার যদি আপনি সিন দেখেন বা 1 মাস 1.5 মাস আগের যদি আপনি সিন দেখেন, তাহলে সেই জায়গাটাতে কিন্তু আপনার অনেকগুলাই আসলে টুরিস্ট স্পট আছে। যে টুরিস্ট স্পট আছে সেটা আপনার ওইখানটাতে ম্যাক্সিমাম টাইম এবং নদীর নৌকাগুলো পার হয়ে সামনে গেলে আপনি যে সাদা পাথরগুলো আছে, যে সাদা পাথরগুলো এক সময় ওইখানে আপনি হাঁটাই যাইতো না এবং এই পাথরগুলোর জন্য হাঁটতে গেলে আপনি পড়ে যাইতেন। হয়তো আপনি ওইখানে যে একটা স্পট ছিল বা যে একটা মানে মন জোড়ানোর মতো স্পট ছিল, ওইখানে আমি যখন আরো 2-1 বছর আগে যাই ওই সাদা পাথর সিলেট সাদা পাথরে, তখন ছিল কি আসলে ওইখানে হাঁটার মতো কোনো ওয়ে ছিল না, শুধু একমাত্র যেই পাথরের মধ্যে বাড়া যায় এবং পাথরের মধ্যেই সবকিছু। সাদা পাথরের মধ্যে কিন্তু আপনি আপনার সবকিছু ঘোরা বেড়া এবং আপনি সাঁতার যে একটা কাটবেন তখন ওইখানে যে পরিষ্কার পানি এবং ওই পানিগুলো কিন্তু খুব খারাপ না, ওগুলো কিন্তু ভালো এবং ওই পানিগুলো আপনি চাইলে খাইতেও পারবেন। এবং কারণ ওটা আপনার ফিল্টারের মতো একটা পানি, ফিল্টার করার মতো একটা পানি। পানিগুলো কিন্তু আপনার পুরো পরিষ্কার এবং বিভিন্ন পাথরের সাথে এটা হয়ে তারপর পানিগুলো আসে। আমরা যদি লাস্ট 2-3 দিনের আগেরকার নিউজ গুলা দেখি বা এখন যে নিউজ গুলা আছে, যেখানটাতে এখন বাংলাদেশের সরকার যারা এখন পর্যন্ত ওইটার প্রতি ব্যবস্থা নিয়েছে, কিছু কিছু ভিডিও যদি আপনারা দেখেন সেখানকার যে অবস্থা, তারা এখন পর্যন্ত আপনার গ্রামের আশেপাশের বা আড়ির আশেপাশের যে ক্ষেতগুলো আছে সেগুলা কিন্তু যখন আরো ভালো থাকে। কারণ ওই খানটাতে কিন্তু এখন যে একটা অবস্থা, চারদিকে কোনো সাদা কোনো পাথর নাই, শুধু সিলেকশন বালু আর সিলেকশন বালুর উপরে আছে। আমি মনে করি যে এই টুরিস্ট যেই প্লেসটা আছে এটা কিন্তু আগামী 6 মাস 1 বছরের জন্য এটা পুরো দমের স্থগিত হয়ে যাবে। কারণ ওইখানটাতে কোনো টুরিস্ট যাবে না। আর টুরিস্ট না গেলে আপনারা তো জানেন ওই এরিয়াটার আসলে যে মানুষগুলো আসলে টুরিস্টের উপরে যাদের পেট চলে, যাদের সংসার চলে এবং টুরিস্ট আসছে যাদের মানে সংসার চলে, তারা আসলে কি করবে? এবং বড় বড় যে হোটেলগুলো আছে এই টুরিস্টের উপরে কিন্তু তারা চলে। তো তারা কি করবে আসলে? আপনার পুরো সাদা পাথরের যে এরিয়াটা আছে না, আপনার একদম নদীর এই পার থেকে নৌকা দিয়ে, যেখান থেকে আপনি উঠে তারপর নৌকা দিয়ে সাদা পাথর যান, সেই যাওয়াতে শুধু আপনার একটু গ্যাপ আছে আর বাকি যে সাদা পাথর গুলো আছে সবগুলো উঠিয়ে নিয়ে গেছে। শুধু এই সাদা পাথর এই জায়গাটা না, বিভিন্ন জায়গা থেকে আপনার সবগুলো পাথর উড়িয়ে নিয়ে গেছে। তো আজকে কথা হলো সেটা না, সেটা হলো যে ওইখানে যে মানুষগুলো আছে যারা আপনার মানে এই টুরিস্টের উপরে আসলে নির্ভরশীল, তো তারা আসলে কি করবে? এই মানুষগুলো আসলে কি করবে? এক একজনের কিন্তু একটা ফ্যামিলি। আপনি যদি দেখেন এখানে যারা পাথর গুলা লুট করে তারা কিন্তু অনেকগুলা মানুষ, হয়তো 1000 খানেকের উপরে হবে মানুষগুলা। তো এই মানুষগুলা কিন্তু এখন কি করবে? ধাপে ধাপে কিন্তু তাদের কিন্তু রোজগার এবং ওইখানে যে পাথর ভাঙার যে মেশিন, তারপর যারা নৌকা দিয়ে এদিক দিয়ে মানে পাথরগুলো উত্তোলন করছিল, তারা কিন্তু ওই নৌকাগুলো কিন্তু ভেঙে দিয়েছে। তো ভেঙে দেওয়ার পরে তাদের কি হলো, হুট করে আপনি বড় লোক হয়ে গেলেন, কিন্তু এখন যে আপনার লাইফ টাইম যে একটা যে আপনি রোজগার করবেন সেটার কিন্তু আপনার এটার প্রতি একটা এফেক্ট পড়বে। ওইখানে কিন্তু আপনার সরকারের প্রতি আলাদাভাবে একটা নজরদারি বাড়াবে তারা, এবং বিজিবি এবং পুলিশ, তারপরে ইদানিং দেখলাম দুদক ওইখানে গেছিল। তো এই পর্যায়ে কিন্তু আসার পর এতদিন আপনারা যাই করছেন, এত বছর যাই করছেন, আমি মনে করি যে এই গেছে বছরের আগে আমরা যা ছিলাম ওইখানটাতে কিন্তু একটা আলাদাভাবে নজরদারি ছিল। ওইখানটা কিন্তু আপনার টুরিস্টের জন্য একটা ভালো একটা দিক ছিল। কিন্তু এখন এই অবস্থায় এই 2025 সালে আইসা আমরা আসলে কি চোখে দেখতেছি সেটাই আমরা নিজেরাও জানি না। তো এতটুকুই আমি বলবো যে আসলে এগুলো যাই হয়েছে কোনোটাই ঠিক হয় নাই আমাদের জন্য। কারণ আমরা প্রতি বছরে একবার হইলেও, আমি না হোক আপনি হোক, আপনি না হোক অন্য কেউ হোক, আপনার ফ্যামিলির কেউ হোক, কেউ না কেউ আপনার প্রতি বছর
একবার হইলেও কিন্তু টুরিস্ট স্পটে যায়, এবং সিলেটে কেউ না কেউ যায়, এবং অনেকে হচ্ছে তার ফ্যামিলি নিয়ে সাদা পাথর যায়, অনেকে হচ্ছে জাফলং যায়, যে যার মতো করে সে তার মতো করে চলে যায় টুরিস্ট স্পটে। কিন্তু এই সব জায়গার মধ্যে যদি আপনি বড় কোনো ধাক্কা দিতে আসেন, তাহলে আপনার এখানে কিন্তু ওই এলাকার মধ্যে আমি মনে করি যে আমার নিজের দিক থেকে যেটা আমি মনে করি, ওই এরিয়ার মধ্যে কিন্তু আপনার ট্যুরে যারা যায় তারা এবং টুরিস্ট যারা আছে তারা টোটালি সিলেট যাওয়ার মতো অফ করে দেবে। কারণ আপনার পর্যটন কেন্দ্রের মধ্যে মোস্ট একটা জায়গা হলো আপনার সিলেট সাদা পাথর। তো এইটুকুই, এবং হচ্ছে সিলেটের অনেক কিছু আরো ঘোরাফেরা জায়গা মতো আছে, পাহাড় পর্বত ঝর্ণা এগুলো অনেক কিছুই আছে সিলেটে। সুনামগঞ্জ হতে সবকিছু টাঙ্গুয়ার হাওড় গেলে সবই আপনার কিন্তু আছে সিলেটে। তারপরেও কিন্তু আপনার যেহেতু একটা সাদা পাথর, আমার আপনার এই টাঙ্গুয়ার হাওড় মাওড় এগুলো আসার আগে কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ টুরিস্ট স্পট ছিল কিন্তু একটা সাদা পাথর। তো এতটুকুই ছিল। তো এই সাদা পাথর নিয়ে আজকে এতটুকুই, এবং জানি না যারা এগুলা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর হচ্ছে এখন আছি হচ্ছে অনেকদিন হাতের ঝিলে ঢুকে নাই, হাতের ঝিল হয়ে এবং গুলশান দিয়ে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিট পাশে। তো অপোজিট পাশে গিয়ে আসলে এদিক থেকে আসলে অনেকদিন পর যদি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আসলে তো টানা হিসরা তেমন একটা বেশি ভালো লাগে না। টানা হিসরা করতে গেলে আসলে প্রচুর টানতে হবে, আমি বাইক তেমন একটা টান দেয় না, হয়তো উঠতে গেলে 50 থেকে 70, এবং 300 মিটার উঠলে 70 থেকে 80 এরকম একটা, যদি ওইখানে একটা পুরো লিমিটেশন দিয়ে দিছে, লিমিটেশনের বাইরে আপনি যাইতে পারবেন না। যদিও লিমিটেশন দেওয়ার পর অনেকে তারপরে যায় ফ্রাইডেতে একটু টান টান মারে, আর আমি এদিক থেকে যে টান টুন ছাড়িয়ে যাই। এবং এদিক থেকে আপনার সর্বোচ্চ গেছিলাম হচ্ছে সদরঘাট থেকে এখন আসার পথে আপনাদের সাথে সাথে চলে যাচ্ছে, এবং অনেকদিন আসলে কন্টেন্ট দেওয়া হয়নি। তো আর হচ্ছে কয়েকদিন পর পর আসলে যমুনা বিচ পার্কে গেলে আসলে মানে কিছু ক্যামেরা থেকে আসলে দেখে রাখতে মন চায়, কিন্তু আসলে কি করার সামর্থ্য নাই, এবং হচ্ছে কেনার মতো সামর্থ্য না থাকলে আসলে যা হয়। এবং কিছু দামি দামি ফোন ছিল, তো চিন্তা ভাবনা করছি সামনে যদি আসলে ক্যাশ কেমিক্যাল গুছাতে পারি, হয়তো 2-1 বছরের মধ্যে যদি কোনো ক্যাশ কেমিক্যাল গুছাতে পারি, হয়তো ফোন না কিনে একটা ক্যামেরা কিনতে হবে। কারণ একটা ক্যামেরা খুবই প্রয়োজন, কারণ ক্যামেরা না হইলে একদম নাই হয়। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা ক্যামেরা এবং একটা হেলমেট এবং একটা বাইক, এটা একদম একটা ড্রিম হয়ে থাকে। তো এই ড্রিমের জন্য আসলে অনেক কষ্ট করতে হয়। জাস্ট হচ্ছে 50 থেকে 1 লাখ টাকা, একটা বাইক হচ্ছে 5 লক্ষ টাকা, একটা ক্যামেরা হলো আপনার 50,000 টাকা, 1,50,000 টাকা, একটা হেলমেট ধরেন একটা 5,000 টাকা, 60,000 টাকা, এবং অ্যাক্সেসরি আর মিলিয়ে ধরেন 10,000 টাকা। টোটাল হচ্ছে 70,000, 5,70,000 টাকা একটা মানুষের এবং আমার মতো ইয়াং জেনারেশনের একটা ড্রিম হয়ে থাকে। তো এতটুকুই ছিল। তো চেষ্টা করবো আসলে ড্রিম গুলো আসলে মানে আপনার মানে স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত এতটুকুই। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।